আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বলতে মেবি ২-৩ সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো এটা ২-৩ সপ্তাহ পরের ভিডিও। আসলে অনেক সময় মনে হয় যে ইউটিউবে এত চ্যানেল, আপনার এত ইউটিউবার এখন বাংলাদেশে এত চ্যানেল, আপনার বাংলাদেশ কেন টোটাল ওয়ার্ল্ডে একেকজনের ৫-৭টা করেও চ্যানেল আছে। মানে একেকজনেরই ৫টা-৭টা করেও চ্যানেল থাকে। যে সে এই চ্যানেলে কুকিং ভিডিও করে, আরেকটায় হয়তোবা এক্সারসাইজ দেখাচ্ছে, আরেকটায় ডেইলি লাইফ শেয়ার করছে, আরেকটায় শপিং লাইফ শেয়ার করছে, আরেকটায় যদি সে মেকআপ এই ধরনের কোনো কিছু এক্সপার্ট হয় তো সেই লাইভ শেয়ার করছে। তো এইখানে আমার কোনো আননলেজ, আনপ্রফেশনাল এই ধরনের ভিডিও থেকে মানুষ মানে দেখবে। তো আমি হেজিটেশনে ভুগি যে ভিডিও আপলোড কি করব না করব না, মানে আমার ভিডিও তো কেউ দেখছেও না, মানে দেখবেও না। আমার আসলে আমি আশাও করি না যে আমার ভিডিও সবাই দেখুক বা শুনুক। আমি আসলে চাই যে আমার কথাগুলো যেগুলো হয়তো বা আমি সবার সাথে ইজিলি বলতে না পারছি, সেই কথাগুলো যাতে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে পারি কিছুটা হলেও। আসলে সব কথা তো বলা যায় না। যতটাই আপনি ভিডিও করেন আর যতটাই আপনার প্রাইভেট একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক না কেন আরেকজনের সাথে। তো আসলে বাচ্চাটার জ্বর, প্রচুর জ্বর। তো আমি এর জন্য অনেক সময় ভিডিও আপলোড করা বা এগুলা কিছুই করছি না। তো আম এর মাঝখানে আবার গ্রিল পার্টিও করলাম। তো গ্রিল পার্টির ভিডিও আসলে দেইনি ইচ্ছে করে। কারণ কি জানেন? আমার কাছে মনে হয়েছে যে যার সাথে আমি গ্রিল পার্টিটা করছি সেই ফ্যামিলি চাচ্ছে না সে তার এই ভিডিওগুলা তার অন্য কেউ দেখুক। মানে সে চাচ্ছে যে অ্যাকচুয়ালি গোপনভাবেই ভিডিও গ্রিল পার্টিটা করতে। সে যে গ্রিল পার্টি করছে সেটা যেন প্রকাশ না পায়। তো এনিহাউ হয়তোবা তার আমার সাথে চললে হয়তোবা একাকিত্বভাবে আমার সাথে গ্রিল পার্টি করছে। তো এটা অন্য কেউ জানলে হয়তোবা তার জন্য বেশি ভালো হবে না, বা তার সাথে রাগারাগি হতে পারে যে কেন, আমরা কেন না, এই সেই। আচ্ছা যাই হোক, সে কথা আরেকদিন বলবো। তো এটা কিন্তু দেখেন আর কিছুক্ষণ পরে কিন্তু ডার্ক হয়ে যাবে একদম। তো দিন ওরা গোসল করার জন্য এই মানে সে আমাদের বলি এখানে ছোট বড় বড় বা ছোট পুকুরগুলাকে সে বলি। তো এইখানে নেমেছিল। তো আমরা আসলে কিছুক্ষণ ছিলাম ওইখানে। তো এইখানে ওরা বেশ ৭টা মানে সাইডেই ছিল, বেশি দূরে যায় নাই। কিন্তু মানুষজন দেখেন কি সুন্দর এনজয় করছে। এবং একটু পরে দেখবেন চাঁদের আলো পানির সাথে মিশে যে কি অদ্ভুত একটা স্মৃতি। তাই মানে সৌন্দর্য, মানে মাশাআল্লাহ কি বলবো। আম আসলে যেটা বলছিলাম, আমি মাঝে মনে হয় কি নিজের উপরে রাগ লাগে যে আমার এই ভিডিওটা যে দিব সেটা দেখার মতো মানুষও তো থাকতে হবে। না আমার ভিডিওতে কোনো শিক্ষণীয় জিনিস আছে, না আমি রান্নাবান্না দেখাচ্ছি, না আমি আমার এমন কোনো কিছু দেখাচ্ছি যেটা অ্যাট্রাকটিভ, যেটা আম মানুষজন বা ভিডিও বা এগুলো হাই করবে, মানুষকে ইমপ্রুভ করবে, মানুষকে দেখানোর জন্য কি বলে উদ্বুদ্ধ করবে। আসলে কি বলবো, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি আসলে মাঝে ভিডিও দেওয়ার জন্য একদমই উৎসাহ পাই না। কিন্তু তারপরও বলি না, ওই যে আসলে একাকিত্বের মাঝে একটু কথাবার্তা বলা এটাই আমার জন্য অনেক কিছু, অনেক বড় কিছু। কারণ আমি অনেক মানুষের সাথে অ্যাটাচমেন্ট হয়েও অনেক কথা আসলে বলা যায় না, বলতে পারবেন না। তো সেইখানে আপনি যদি এরকম ভিডিওর মাধ্যমে কিছু মনের কথাটা শেয়ার করতে পারেন, তো আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি অন্যায়, বা আমি জানি না, আল্লাহ মাফ করুক। কারণ আমার তো আর অন্য কোনো ওয়ে নেই এই মনের কথাগুলো শেয়ার করার। আচ্ছা, এই ব্যাগটা আমি ওর জন্য কিনেছিলাম ১ দিন আগে। এই সব স্টিকারগুলা ব্যাগ থেকে উঠিয়ে ফেলেছে এবং ব্যাগটাকে বিশ্বাস করবেন না, দেখলে এখন মনে করবেন যে কয়েক বছর পুরনো ব্যাগ। এরকম করে বাচ্চারা, মানে কোনো কিছু কিনে দেওয়া মাত্র ওইটাকে কীভাবে নষ্ট করবে, ডিস্ট্রয় করবে, এই টেনশনে থাকে বাচ্চারা, কেন জানি না। আমার বিশেষ করে আমার বাচ্চাগুলা তো মানে কি বলে, জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে না বা গুছিয়ে রাখতে চায় না।
তো এটা ছিল পরের দিনে ডাক্তারের ভিজিট আওয়ার্সের ভিজিট রুমের দৃশ্য। তো বাচ্চার বলেছিলাম যে জ্বর এসেছিল। সেই জ্বর থেকেই আসলে আম চেকআপের উদ্দেশ্যে আসা। তো কি অবস্থা মানে বুঝতে পারছি না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ভালো সুস্থ অবস্থায় আবার ফিরে আসবো। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটা। ইনশাআল্লাহ পরে আরেকদিন কোনো ভালো বড় ভিডিও নিয়ে বা সুন্দর কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এবং আপনারাও ভালো থাকবেন।